আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মাছের ডিম ভাজি করার একটি সহজ ও মজাদার রেসিপি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এজন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মাছের ডিমটা স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নিব। কেননা এভাবে মাছের ডিমটা আগে ভেজে নিলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে, সেজন্য আমি মাছের ডিমটা একটু ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা রান্নার মাঝখানেও এভাবে ডিমটা দিয়ে অ্যাড করতে পারেন, তবে মাছের ডিমটা এভাবে ঝুরি করে ভেজে নিলাম। এখন এটা আমি নামিয়ে নিব। তো ওই কড়াইতেই আমি আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে এখন এখানে আমি দিয়ে দিব বড় সাইজের দুটো পেঁয়াজ কুচানো, কয়েকটা কাঁচামরিচ ফালি আর আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। এখন এটা আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ইচ্ছে করলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তো আলুটা আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, কেননা নতুন আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কালি, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন এটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেব। পেঁয়াজের কালি দিয়ে এভাবে নতুন আলুটা ভাজি করলে খুবই টেস্ট হয়। সাথে যদি আরও মাছের ডিম অ্যাড করা হয় তাহলে তো এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। এখন এটা আমি নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব। তো আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। প্রায় 70% মতো যখন রান্না হয়ে যাবে তখন এখানে আমি সে ভেজে রাখা মাছের ডিমটা অ্যাড করে দিব। মাছের ডিমটা দেওয়ার পরও এটা এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নেব। এভাবে মাছের ডিম দিয়ে আলু ভাজিটা একবার হলেও ট্রাই করবেন এভাবে পেঁয়াজ কালি দিয়ে, তাহলে দেখবেন যে এটার টেস্ট কতটা ভালো আসে। এটা গরম ভাতের সাথে, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর স্বাদে ম্যাজিক মশলার কিছুটা পরিমাণ। স্বাদে ম্যাজিক মশলার ধনিয়া পাতা অ্যাড করলে এর টেস্ট তো আরও বহুগুণ বেড়ে যাবে। এখন এটা আমি নেড়েচেড়ে জাস্ট 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তো একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।